আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি একটা ন্যায্য বিচার চাচ্ছি। সেটা হলো কেমন আমি বলি। গত কিছুদিন আগে আমাকে একজন মেসেজ দিছে বা এরকম মেসেজ অনেক সময় আসে বা আসাটা স্বাভাবিক। আপু আপনার শোরুমে আমাকে যদি একটু জব দেওয়া যাইতো, আমার একটু জবের দরকার, এরকম আরকি বলে। তো যাই হোক, যেইটা নিয়ে কথা বলছিলাম সেইটা একটু বলি এবং আপনারা আপনাদের নিজস্ব ওপিনিয়নটা দিবেন। আমিও তাতে করে যেন আমার ভুলটা শুধরাইতে পারি। আর যদি না হয় সেই জায়গায় যেন আমি ঠিক থাকি। একটা আপু আমাকে বলল যে আপু আমার জবের খুব দরকার। দেন আমি সাথে সাথে ওটার রেসপন্স করলাম যে আপু এই মুহূর্তে তো আমাদের জায়গা ফাঁকা নেই। উনি আমাকে লিখলেন আপনি কি আন্নি আপু? তো আমি বললাম জি আমি আন্নি আপু। তো আপু আহ, আমার একটা জব লাগতো, আমার একটা বাচ্চা আছে, আমি তো ডিভোর্সি। তো আমি বললাম জি আপু আমি বুঝছি, বাট এই মুহূর্তে আমার জায়গা ফাঁকা নেই। আমি কিন্তু আবারও লিখলাম এরকম চলছে, মানে ছোট ছোট কথা হলো 2-3 ঘন্টা ধরে এটা চলছে। যেহেতু আমার পেজ, আমাকে সবসময় দেখতে হয় যে সেখানে কে মেসেজ দিচ্ছে না দিচ্ছে, সবসময় খেয়াল রাখতে হয় পেজের ব্যাপারে যেরকম হয় আর কি। তো এরকম অনেক হয়েছে। এরপরে আবার একদিন উনি আমাকে নক করে সেম আপু আমার জবের খুবই দরকার এরকম বলতেছিল। আমি জাস্ট একটা ভয়েস ওনাকে দিলাম যে আপু আমার এখানে যারা আছেন তারাও ডিভোর্সি এবং তারও বাচ্চা আছে। আর একজন যে থাকে সে হলো পুরো হাজব্যান্ড মারা গেছে 9 বছর হলো, একটা মেয়ে আছে 8 বছরে। তো ওর বাচ্চার তো আছে, তাই না? এটাও তো একটা বিষয়। আমি এই জন্য ওনাকে বললাম আমার এখানে যারা থাকে তাদেরও বাচ্চা আছে, তারাও ডিভোর্সি। আপু আমি কি তাদেরকে ছেড়ে দিয়ে আপনাকে জবে নিব? এটা করাটা কি ঠিক হবে? এই এতটুকুনি বলছি, আর কিচ্ছু বলিনি। আর এটা আমি ভয়েসে দিছি, এটা আমি SMS না, আমি জাস্ট এতটুকুনি বলেছি। উনি সাথে সাথে আমাকে নিচে লিখছেন কি ভিডিওতে দেখে আপনাকে খুব ভালো মনে হয়, আসলে আপনি অত ভালো নয় গো। এখন আপনারাই আমাকে বলেন যে আমার এখানে 3জন মানুষ থাকে, আমার ক্যাপাসিটি 2জনের এখানে, যেহেতু আমার মা ভাই বোন সবাই আমরা শোরুমে থাকি। সেখানে কিন্তু আমি 3জনকে রাখছি, কারণ তাদের জবের দরকার। আমার কাছে এসে রিকোয়েস্ট করছিল একটা মেয়ে, ওর হাজব্যান্ড মারা গেছে, একটা মেয়ে আছে, ওর জন্য করে শুধু আমি ওকে জবে নিছি। তাছাড়া আমি কিন্তু এই কয়জন দিয়ে আমাদের শোরুমটা চলতো। আমি এরকম করে কি সবাইকে নিতে পারবো? আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি যেন এরকম আরো অনেক মানুষকে নিয়ে কাজ করতে পারি। কিন্তু ওই মেয়ে যে কথাটা আমাকে বলছে সেটা কতটুকু যুক্তিসম্পন্ন বা আমি ভুল কি বলছি। আরেকটা বিষয়, আমাদেরকে অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক অনেক অনেক। এখন ওই একটা মেসেজ যদি সারাক্ষণ দিতেই থাকি আর ওটা রিপ্লাই যদি সারাক্ষণ দিতে থাকি, একটা মানুষের মেজাজই বা কেমন খারাপ হয়। আর এটা যদি 2-3 মাস পর পর করতো তাহলে কিন্তু একটা বিষয় যে সে আমার পিছনে লেগে আছে জায়গা ফাঁকা হয়েছে কিনা খোঁজ রাখার জন্য। সে প্রতিদিন তাই বলে একই কাজই করবে? এখন আপনারা আমাকে বলবেন যে ভুলটা আমার নাকি ভুলটা তার, এইটাই আমার জানার ইচ্ছে। আল্লাহ হাফেজ।